কি, হ্যাঁ? এই শান্তি প্রতিষ্ঠার জন্য আমি আপনাদেরকে কথা দিতে চাই, আমাদের হাতে যে শক্তি আসে, আমাদের হাতে ক্ষমতা আসে, এই বশিপুর হিন্দু মুসলিম কখনো অশান্তি কেউ সৃষ্টি করতে পারবে না। আমি এটা বলতে বললাম 5 তারিখের পরে আমাদের কাছে কিছু ভয় ছিল, কিছু সময় সংখ্যা ছিল, আমরা আসছিলাম, আমরা দেখা করে গেছিলাম আমাদের এই হিন্দু সম্প্রদায় এদের উপরে কেউ অশান্তি সৃষ্টি করতে পারবে না। আপনাদের যারা বয়স্ক মানুষ আছে জানেন, এই গ্রামটা একসময় সানি ইউনিয়নে ছিল। 1948 সালে আব্বা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উনি বিহারিকে হত্যা করে এখানে রায়ট বন্ধ করছিলেন, মনে থাকার কথা আপনাদের, জানেন না? ঠিক সঠিক, নিজের পিস্তল দিয়ে গুলি করে তখন বিহারিরা বিহার থেকে এসে হিন্দুদের উপরে রায়ট, ওই হিন্দুদের উপরে অত্যাচার শুরু করেছিলেন। আব্বা নিজের পিস্তল দিয়ে, তুমি এই 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 গ্রাম আমার ইউনিয়নে ছিল, সাদিকা ইউনিয়নে, ওটা রেলগেটে, হ্যাঁ ওটা রেলগেটের সামনে আব্বা নিজের পিস্তল দিয়ে একটা বিহারিকে গুলি করে এই এলাকায় রাইট হইতে দেয়নি। এটা তার রক্ত আমার মধ্যে আছে। যে কোনো আমাদের এই হিন্দু সম্প্রদায় বা যে কোনো সম্প্রদায়কে কোন রকমের অত্যাচার নির্যাতন হলে আমারও অবস্থা একই রকম হবে। আমি এই নিশ্চয়তা আমি দিতে চাই। অর্থাৎ আমার উদ্দেশ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। আপনার উদ্দেশ্যের সঙ্গে আমার উদ্দেশ্য ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটাই হলো কথা, আর কিছু আমি বলবো না। উনি যেটা আমার কাছে আবদার করলেন, যেখানে একটা পাকঘর বা এখানে একটা ছাদ দরকার, আল্লাহ যদি আমার হাতে ক্ষমতা দেয় অবশ্যই প্রথম দিকে আপনাদের এই ছাদ আমি করে দেওয়ার এটাই হলো আমার কথা। এরপরে আমি যদি মন্দিরে আসছি, আগেও আসছিলাম, আমি এছাড়াও একদম চালের ব্যবস্থা আপনাদেরকে আমি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হলো কথা। সর্বশেষ আমি চলে যাবো এখন। এইটুকু আস্থা রেখেন আমার উপরে, কারণ আমার বাবাকে দেখছেন, আমার বড় ভাইকে দেখেছেন, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। এইটুকু যে কথাটা আমি বলে গেলাম, এখান থেকে এক চুল পরিমাণ আমি সরব না। যে কোনো পিতার মাধ্যমে শুধু বসিপুর না, আগামদিকে যুক্তাচার গোটা এলাকার মানুষ ইনশাআল্লাহ শান্তিতে থাকবে। আমি এলাকায় অশান্তি করতে দিব না, এটাই নিশ্চিত থাকেন। এবং আপনাদের কর্মের উপরে আপনারা যদি আমাদের ভোটের জন্য আগায় আসেন, তাহলে বাকি জীবন আপনাদের আমি চেষ্টা করবো আপনাদের মাথায় ছায়া হয়ে আমি থাকার চেষ্টা করবো। এই বলে আজকে আমি শেষ করলাম। আমাকে দোয়া করবেন যেন আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি সবগুলো কথা যেন আমি রাখতে পারি, ঠিক আছে? এই বলে আমি আজকের জন্য শেষ করলাম। এই বলে